আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে একটা খারাপ সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সাবজেক্টটা আলোচনার বিষয় নয়, তবু যেভাবে প্রতিদিন মিডিয়াতে আসছে বিভিন্ন রকমের খবর, তা আমাদের আলোচনা করলেই তো আর থেমে যাচ্ছে না, আবার না করলেও থেমে যাচ্ছে না। যদিও এ ধরনের জিনিস চর্চার ক্ষেত্রে শরিয়ত বিশেষভাবে নিষেধাজ্ঞা দিয়েছে, এটা আলোচনা হারাম। কারণ বলা হয়ে থাকে যে লূত আলাইহিস সালামের উম্মতরা এমন কিছু অপরাধ করেছিল, যদি তারা না করতো তাহলে মানুষ জানতো না যে এই ধরনের অপরাধ করতে হয়। তো সেই লূত আলাইহিস সালামের উম্মত থেকে শুরু আজ অবধি সেটা চলছে। বিশেষ করে বর্তমানে বাংলাদেশের মিডিয়ায় যেভাবে শুরু হয়েছে, তা মনে হচ্ছে বাংলাদেশি সেই লূত আলাইহিস সালামের যে সম্প্রদায় সিরিয়া লেবানন অঞ্চলে বসবাস করত, তারা কি এখানে কোনো যুগে ট্রান্সফার হয়ে বা হিজরত করে এখানে এসেছিল? তাদের বংশধর কি বাঙালি জাতি? যাই হোক, আজকে আমাদের আলোচনা বিষয় ধর্ষণে বা বলাৎকারে কে এগিয়ে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, নাকি কওমি মাদ্রাসা কেন্দ্রিক যে ঘটনাটা রয়েছে, কে এগিয়ে? বেশ কিছুদিন ধরে মিডিয়াতে যে পরিমাণে আসছে, প্রথমে যে জামাত নেতা শিবির নেতা জিসান অ্যারেস্ট হলেন, দাবি করেছেন তারা যে তাকে ব্ল্যাকমেল করা হয়েছে। এরপর সাতক্ষীরাতে জামাত নেতা ৭১+18 তারা দাবি করছে যে তাদের বিবাহিত সম্পর্ক। এরপরে গতকাল ঢাবি ক্যাম্পাসে শহীদুল্লাহ হলে শিবিরের বলাৎকারের ঘটনা। আর কয়দিন তো আপনারা মিডিয়াতে দেখছেন জামাত এবং শিবিরের লোকজন বিএনপির বিভিন্ন এমপি ও মন্ত্রীদের মানে উলঙ্গ হয়ে ভিডিও করা, নারী সহ নারী ছাড়া, মদ খেয়ে মাতাল উন্মত্ততা। এরপরে আমরা কওমি মাদ্রাসা কেন্দ্রিক বলাৎকারের ঘটনা তো জানি। মাঝে আবার চরমোনায় গতকাল যেটা ঘটনা ঘটছে যে গাইবান্ধা জেলা ফুলবাড়িয়া কুঞ্চিবাড়ি ইউনিয়নের মাহফুজ সরকার রাকিব, উনি আবার গাইবান্ধা জেলা সভাপতি, সে আবার এক নারীর সাথে প্রেম করত। এক পর্যায়ে যে ধরাধরি কিনা আপত্তি হয়েছে আর কি, মোটামুটি প্রেম ছিল, এটা মোটামুটি প্রতিষ্ঠিত, এবং সে অবস্থায় তাকে বিয়ে দেওয়া হয়েছে জোর করে। আসলে কারা এগিয়ে? মাঝখানে মনে হচ্ছিল যে আওয়ামী লীগ মনে এর থেকে পিছিয়ে আছে। আওয়ামী লীগের কোনো সংবাদ আমরা গত 16 বছর এরকম শুনেছি বলে মনে আসে না। তো একটু অনলাইনে সার্চ দিলাম যে আসলে ধর্ষণ বলাৎকারে কি আওয়ামী লীগের অবস্থা কোন জায়গায়। তনু হত্যাকাণ্ড সহ আমরা বেশ কিছু হত্যাকাণ্ড জানি। তা আওয়ামী লীগ আসলে ধর্ষণের পর হত্যা করে ফেলতো, এটা বেশি ঘটনা ছিল, এনজয় করতো না। যেরকম জামাত এবং বিএনপি বা কওমি ঘরানারা যে বলাৎকার বা ধর্ষণ নিয়ে চরমোনার বিভিন্ন জনে ধরা পড়ছে, এরা এনজয় করছে, এই অবস্থায় ধরা পড়ছে। আর আওয়ামী লীগ একটা কাজ করতো, এনজয় করতো না, যাকে ভোগ করতো তাকে মেরে ফেলতো, যার কারণে হত্যাকাণ্ডটা বেশি হাইলাইট হইতো। ধর্ষণটা সে নির্মমতা দিক থেকে এটা বেশি দীর্ঘদিন আলোচনায় আসতো। এটা একটু অনলাইনে সার্চ দিলাম, সার্চে দেখি যে গত 16 বছরে আওয়ামী লীগের আমলে আমার দেশ একটা প্রতিবেদন বের করেছে যে 43,000 নারী এবং শিশু তারা ধর্ষণ করেছে এবং অধিকাংশ হত্যা করেছে। নারী এবং শিশু 43,000। তা জামাত এবং বিএনপি চরমোনাই এবং কওমি মাদ্রাসা সম্মিলিত বলাৎকারের ঘটনা এবং নারী শিশু ধর্ষণের ঘটনা, এটা গত 5 মাসে যা হয়েছে, এরকম 16 বছর থাকলে 43,000 পেরিয়ে যাবে।
তা কিছু উল্লেখযোগ্য ঘটনা ছিল আওয়ামী লীগ আমলে, আপনারা জানেন। তার ভিতরে নারায়ণগঞ্জে 13 অক্টোবর 2025 এলাহি বক্স তালুকদার, ওনার বয়স ছিল 70। বেশ ছবি দেখলে মনে হয় পীর সাহেব, চরমোনাই, পাঁচকলি টুপি আছে মাথায়। উনি 13 বছরের এক কিশোর বলাৎকার করেন। কক্সবাজারে 2013-23 পৌর আওয়ামী লীগ নেতা সাইফুদ্দিন এরকম 13 বছরের এক যুবককে বলাৎকার করে। কক্সবাজার টেকনাফ কুতুবদিয়া শেখ শহীদুল ইসলাম লালা, ইনি কক্সবাজার উপজেলা সাধারণ সম্পাদক, ইনি বলাৎকার করে উপজেলার 10ম শ্রেণীর এক ছাত্রকে। যাই এগুলো সংবাদ পরিবেশনের মতো কোনো সাবজেক্ট নয়, আপনাদের সামনে তুলে ধরলাম যে বাংলাদেশে রাজনীতিবিদরা এই বলাৎকারের ঘটনায় সাধারণত এই যে কয়েকটি ঘটনা, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমোনাই, তারপরে এই যে কওমি ঘটনার মাদ্রাসাগুলোতে এই যে বলাৎকারের ঘটনাগুলো ঘটছে বা ধর্ষণের ঘটনাগুলো ঘটছে, এগুলো তো বেশ সিরিয়াস একটি জাতির জন্য, ভবিষ্যৎ নির্ধারণের জন্য খুবই খারাপ একটি ঘটনা। কিন্তু দেখেন যে বাংলাদেশে যারা আধ্যাত্মিক বলেন বা ধর্মীয় বলেন, আবার রাজনৈতিক বলেন, যারা আমাদেরকে দিক নির্দেশনা দেয়, রাষ্ট্র গঠন, জাতি গঠনে ভূমিকা রাখে, তারা এই ধরনের ঘটনার সাথে জড়িত। সাধারণ মানুষকে জড়িত নয়, হ্যাঁ সাধারণ মানুষও জড়িত আছে, কিন্তু এই প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা, যেরকম মাদ্রাসার হুজুর দ্বারা ছাত্র, নেতা দ্বারা কর্মী, বা কোনো বিরোধী পক্ষের নারী, এই যে প্রভাবশালীদের দ্বারা ধর্ষণ বা বলাৎকারের ঘটনা ঘটে, সাধারণ মানুষ, সাধারণ মানুষের আমাদের করণীয় কী? প্রিয় দর্শক, ঘটনাটা আমি আপনাদের সামনে আনতাম না, কিন্তু আমার কাছে একটা জিনিস মনে হলো যে আমরা তো আসলে বিভিন্ন কায়দায় প্রতিনিয়ত ধর্ষিত হই। আমাদের যে সীমিত ইনকামে আমরা যারা সংসার পরিচালনা করতে হিমশিম খাচ্ছি, অনেকের সংসার ভেঙে যাচ্ছে, অনেকের চিকিৎসার অভাবে পিতা মারা যাচ্ছে, মাতা মারা যাচ্ছে, স্ত্রী মারা যাচ্ছে, সন্তান মারা যাচ্ছে চিকিৎসার অভাবে, টাকার অভাবে। এই অর্থনৈতিক ধর্ষণের শিকার তো আমরা আছি, সাথে ফিজিক্যাল টর্চিং ধর্ষণ যেটা আসছে, বলাৎকার যেটা আসছে, এটা আছে। তো এটা আমাদের নিয়তি, এটা কি নাকি আমাদের জন্য কি, আমাদের বাঁচার উপায় কি, আর আমাদের হয় কেন এটা? আমার একটা জিনিস মনে হলো যে এটা হওয়ার জন্য আমরাই দায়ী। কারণ পৃথিবীতে তো মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে ভুল সহকারে, কিছু ভুল ত্রুটি আছে। আর যেহেতু ইবলিস শয়তান লেগে আছে, বড় বড় অপরাধ মানুষের দ্বারা সংঘটিত হবে। সমস্যা আছে, আমরা রাষ্ট্র তৈরি করি, এই রাষ্ট্র অপরাধীদেরকে শাস্তি দেবে, কিন্তু বর্তমানে আমরা সাধারণ যারা ভোট দিই, সাধারণ মানুষ যারা আমরা অর্থনৈতিক এবং শারীরিকভাবে ধর্ষিত হচ্ছি নিয়মিত, আমরা কোনো অংশে কম দায়ী না। মদখোর, গাঁজাখোর, চাঁদাবাজ, সন্ত্রাস, জেনে বুঝে এই নেতার পিছনে মিছিল দিই, এই নেতার কাছ থেকে 500 টাকা বা 1 কেজি গম বা 1 কেজি চাউলের বিনিময়ে তাকে ভোট দিচ্ছি। আমাদের পরিণতি তো এমনই হওয়া উচিত। একটু চিন্তা করে যদি আমরা দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পৃথিবীতে পাঠালেন, ন্যায় ইনসাফের পক্ষে কথা বলার জন্য আমরা কতজন মানুষ সোচ্চার, যার যার কাজে সেই ব্যস্ত, আর যার যার স্বার্থের হাসিলের জন্য সেই ব্যস্ত। সেই স্বার্থ বিভিন্ন কায়দায় আমরা হাসিল করছি, কখনো চাউলের বিনিময়ে, কখনো 500 টাকার বিনিময়ে, কখনো একটা বিড়ির বিনিময়ে, কখনো একটা চার বিনিময়ে, কখনো বিচার আচার, প্রতিবেশী, জমি জমা, ক্যাসাল ক্যান্সালের জন্যে আমরা মানুষের কাছে যাচ্ছি। এমনকি আমাদের আলেম সমাজ, তারা হাদিয়া, তোহফা বা মাদ্রাসা পরিচালনার স্বার্থে এই সমস্ত বদমাইশ, সন্ত্রাস, চাঁদাবাজদের মাদ্রাসা মসজিদের সভাপতি বানিয়ে তাদের গুণকীর্তন, তাদের কবরে যে মোনাজাত করা, তাদের বাড়ি যে মোনাজাত করা, হারাম বক্ষণ করে মোনাজাত করা, এই যে একটা দুরাচার, আসলে মাঝে মাঝে মনে হয় এটা কি কিয়ামত, যে অনিবার্য পরিণতি, কিয়ামতের আগে যে মানুষের পাপাচারের যে একটা ফিরিস্তি তৈরি হবে, আসলে কি এটা এমনই হবে যে এর থেকে বাঁচার আর কোনো উপায় নেই? না, বাঁচার উপায় আছে। আমরা যারা চেষ্টা করছি তারা যদি ঐক্যবদ্ধ হই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আলা আলাউনা ইন কুনতুম মুমিনিন,
আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য থেকে কি শয়তানের সাহায্য বেশি? শয়তান যাদেরকে সহযোগিতা করছে অপরাধ করতে, তারা কি বিজয়ী হয়ে যাবে? না। প্রিয় ভাইয়ের, আসুন যার যার অবস্থান থেকে অন্যায়ের বিরুদ্ধে 3 শ্রেণীর আমরা প্রতিবাদ করতে পারি। প্রথমত আছে, আমরা দেখে এটাকে হাত দ্বারা প্রতিহত করতে পারি। যদি আমরা আপাতত শক্তিতে সক্ষম না হই, তাহলে আমরা মুখের কথা দ্বারা বলবো যেটা অন্যায়, চেষ্টা করব, মুখ বন্ধ করব না, বলতে থাকবো যদি আমাদের হত্যা করাও হয়। এরপর যদি একেবারে দেখি যে আমাদের হত্যাকাণ্ড মহামারী একা ধারণ করেছে, আওয়ামী লীগের আমলে যেমন হয়েছিল যে কোনো প্রকার কথা বললে গুম খুন, তখন আমাদের কিছু বলার ছিল না, অন্তরে ঘৃণা করা ছাড়া। মাঝে মাঝে 2-একটা ফেসবুক পোস্ট দিতাম, এই ছাড়া বেশি কিছু করতে পারতাম না। এই 43,000 খুন ধর্ষণের করে যারা পালিয়ে গেছে, তারা তাদের প্রেতাত্মা কিছু এখানেও রেখে গেছে। তারা বিভিন্ন দলের ভিতরে ঢুকে এখন কাজ করছে। আর এরাও যে ফেরেশতা তাও নয়, এরাও বিভিন্ন কাজে অংশ। তো আমাদের এই যে ভালো কমিউনিটি তৈরি করার চেষ্টা করতে হবে। ভালো কমিউনিটি তৈরি করার ক্ষেত্রে মোটামুটি জামায়াত ইসলাম যাকে অন্যায়কারী মনে করছে তাকে বহিষ্কার করে ফ্রেশ হওয়ার চেষ্টা করছে। কিন্তু বিএনপির ক্ষেত্রে যেটা আমরা খারাপ দেখছি সেটা হচ্ছে, তারা তাদের মন্ত্রী পর্যন্ত ভিডিও ভাইরাল হওয়ার পরও তারা কোনো কথাই বলছে না। কওমি মাদ্রাসা টিচাররা ধরা পড়ছে, ছাত্ররা ধরা পড়ছে, তারাও সেখানে কোনো ভূমিকা নেছে দেখা যাচ্ছে না। বরং তারা বেশি ব্যস্ত আকীদা নিয়ে, মানে অন্তরের পাপ নিয়ে তারা বেশি ব্যস্ত, কিন্তু শারীরিক পাপ নিয়ে তাদের কোনো টেনশন নেই। আপনার মাদ্রাসায় যারা দান করছে, তারা হারাম দান করছে না হালাল দান করছে? যার জন্য আপনি দোয়া করতে যাচ্ছেন সে হালাল ইনকাম না হারাম ইনকাম? যার বাড়ি আপনি পেট পুড়ে খেয়ে মুড়ি মোটা করছেন, তার হালাল ইনকাম না হারাম ইনকাম? এটা নিয়ে তাদের টেনশন নেই। টেনশন আছে যে ওর অন্তর ঠিক আছে কিনা, ও অপরাধ যতই করুক না কেন ওর অন্তর ঠিক আছে কিনা। কালকে দেখলাম আব্বাসী হুজুর বলছে যে আমার কাছে বিএনপির অনেকে হাত দিয়ে তওবা করেছে, জামাতের কেউ তওবা করেনি। তো জামাতের লোকজন তো তওবা করতে জানে, এই জন্যই তারা নিজেরা তওবা করে। তারা যে তওবা করে না তাকে দল থেকে বহিষ্কার করে। আপনি এটা বুঝতে পারলেন না, কিন্তু বিএনপির লোক তো তওবা মুখস্থ নাই, এই জন্য আপনার কাছে যাওয়ার লাগে। এটা বোঝেন না কেন? তো যাই হোক, আপনি আপনার আলেমরা যারা হাদিয়া তোহফা পেয়ে এই সমস্ত কুলাঙ্গাদের প্রশংসা করেন, আপনাদের জন্যই কিন্তু এই পাপাচারীগুলো বাড়ছে। বাংলাদেশে আলেমদের প্রভাব কোনো অংশে কম নয়, কিন্তু তারা এই পাপাচারীদের পাশ ঘুরে তাদেরকে ভালো সার্টিফিকেট দিয়ে পাপের সাম্রাজ্য গড়ে তোলার ক্ষেত্রে আকৃতগত ভূমিকা রাখছে আলেমরা। আলেমদের বিরাট দায় রয়েছে এই পাপাচারী সম্প্রদায় গড়ে তোলার ক্ষেত্রে। কারণ একজন পাপাচারী ব্যক্তি, একজন সুদখোর, একজন ঘুষখোর, একজন সন্ত্রাস, একজন চাঁদাবাজ যখন একটা মসজিদের সভাপতি হয়ে যায়, ওই এলাকায় সাধারণ মানুষ পাপকে পাপ বলতে তো আর সাহস করবে না, ভয় পাবে যে না এটাই তো ভালো কাজ, মানুষের জন্য কিছু ভুল কাজ হইলেও এটাই তো সঠিক। তারা তো মাদ্রাসার সভাপতি, তারাই তো আমাদের পরকালের নির্দেশনা দিচ্ছে। একদিকে হুজুর দোয়া করছে, আরেকদিকে হুজুরের রুজি রুটির ব্যবস্থা করছে। হুজুরের রুজি রুটির ব্যবস্থা করছে তারা সরাসরি অপরাধী, আর হুজুর তাদের কাছ থেকে নিয়ে তাদের জন্য দোয়া করছে, তিনিও বিভিন্ন রকম বলাৎকারের অংশগ্রহণ করছে। সুতরাং আলেমদের থেকে মানে কি পরিত্রাণ পাওয়া দরকার কিনা আমাদের? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তুলনামূলক জামাত ইসলামের ফ্রেশ ভূমিকায় যদি রহমত করত। জামাত ইসলামের রাজনৈতিক ভূমিকার ক্ষেত্রে আমার ভীষণ আপত্তি রয়েছে যে রাজনৈতিক মাঠে মোকাবেলায় দৃঢ়তা অবলম্বন করার ক্ষেত্রে ব্যাপক আপত্তি রয়েছে আমার। বিশেষ করে দেখেন আপনারা যে যশোরের এমপির জন্য বিক্ষোভ করলো, যশোর এমপি যে বাড়িঘর ভাঙচুর করলো বিএমপির লোকজন, তার প্রতিবাদ বিক্ষোভ করলো 4 দিন পরে। বাগারপাড়ার লোক, বাগারপাড়া 4 আসনের এমপি, বাগারপাড়ার লোক বিক্ষোভে
বিক্ষোভ মিছিল করছে 4 দিন পর, মানে 4 দিন পরে ওনাদের হুঁশ হয়েছে যে এটা বিক্ষোভ করা দরকার, এটা মিছিল করা দরকার। যাক, আল্লাহ রাব্বুল আলামিন মোটামুটি দিক নির্দেশনার ক্ষেত্রে, সঠিক পথ পরিচালনার ক্ষেত্রে চরমোনায়ের আজকে কিছুটা হতাশ হয়েছি যে জেলা সভাপতি যে গাইবান্ধার ছাত্র আন্দোলনে তাকে বহিষ্কার না করে তাকে সংবাদ সম্মেলন করে তার পক্ষে ফিরিস্তি গাওয়ার তাকে সুযোগ করে দিয়েছে। এটা খুবই খারাপ হয়েছে বলে মনে হয়, কারণ এলাকার লোকজনের কাছ থেকে যেটুকু জানা গেছে যে সম্পর্ক, প্রেম গঠিত সম্পর্ক ছিল, এটা সঠিক। এখন বিয়ে হয়েছে, কিভাবে কি হয়েছে এটা আলাদা ফাংশন। তাকে আপাতত পদ স্থগিত করা বা তাকে হাইলাইট না করলেই ভালো হতো। তো যাক, তারপরেও মোটামুটি বিয়ে দিয়েছে। অনৈতিক কী পর্যায়ে গেছে আমরা জানি না। তো মোটামুটি চেষ্টা করছে চরমোনা এবং জামায়াত ইসলাম বাংলাদেশে একটি ইসলামী রাজনীতি, ফ্রেশ রাজনীতি প্রতিষ্ঠা করার। বাংলাদেশের মানুষ যদি এই দুটা রাজনীতির ভিতরে ধীরে ধীরে অনুপ্রবেশ করে, আওয়ামী লীগ এবং বিএনপিকে সরিয়ে দিয়ে, তাহলে ইসলামপন্থী সমাজ বিনির্মাণে, রাষ্ট্র বিনির্মাণে ভালো একটি ভবিষ্যৎ তৈরি হতে পারে বলে আমার মনে হয়। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।